নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজ ইলিশ মাছ রান্না করব। তো সেজন্য আমি ইলিশ মাছের হলুদ লবণ মাখিয়ে সর্ষের তেলে ভাজি করে নিচ্ছি। একেবারে এপিট ওপিট একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। যদিও ইলিশ মাছটা কাঁচা রান্না করলেও আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার বাসায় অনেকেই খায় না ইলিশ মাছ কাঁচা রান্না করলে। তো সেজন্য আমি একটু হালকা ভেজে নিচ্ছি। একদম বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু দাগ হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নেব। মাছটা ভীষণ মজার ছিল, ছোট হলেও খুব ভালো ছিল মাছটা খেতে। প্রচুর তেল উঠেছিল, আর গন্ধে সারা ঘর একেবারে মোমো করছে। লোকটা আমাকে বলেছিল যে এটা দিদি পদ্মার ইলিশ নিয়ে যান। তো ফোড়নে দিচ্ছি আমি গোটা জিরে, আর সেই সাথে যাবে কেটে ধুয়ে রাখা আলু। এগুলো একটু ভালো করে ভাজি করে নেব। আর সেই সাথে কিন্তু আজ আমি সমস্ত কিছু মশলা বেটে রেখেছি, সেই বাটা মশলাগুলো দিয়েই রান্না করব। একসাথে জিরে, ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তারপরে যাবে হলুদ আর লবণ। তো এগুলো দিয়ে ভালো মতন ভাজা ভাজা করে নেব, একটু ঢাকনা দিয়ে 5-7 মিনিট একটু কষিয়ে নেব, যাতে আলুটা মৃদু আঁচে একটু সিদ্ধ হয়ে যায়। তো খেতে ভীষণ মজার এই তরকারিটা, যদিও একদম সিম্পল আলু দিয়ে ইলিশের ঝোল, ইলিশ বললে কথা। তো আমার একদম কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিন্তু ঢাকনা। তো ঢাকনাটা দিয়ে আমি 2-3 মিনিট অপেক্ষা করব, তারপর ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখুন কি সুন্দর তেল উঠে গেছে, কষানোটাও হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দেবো। আমি তরকারির ঝোলের জন্য সবসময় গরম জলটা ইউজ করি, তাতে করে তরকারির টেস্ট খুব ভালো থাকে। তো যারা যারা এরকম খেতে ভালোবাসেন অবশ্যই রান্না করে খাবেন। এই ঝোলটা ভীষণ মজার হয় খেতে, ইলিশের গন্ধে সারা বাড়ি মোমো করছে। তো এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি অপেক্ষা করব টকবগিয়ে ফুটে ওঠা পর্যন্ত। তো দেখুন মাছের ঝোলটা কিন্তু একদম সুন্দর টকবগিয়ে ফুটেছে। তো এখন ফাইনাল লুকটা দেখুন, নামিয়ে নিয়েছি। খেতে দুর্দান্ত। কারা কারা খেতে ভালোবাসেন এভাবে একদম সিম্পল একটা তরকারি রান্না করে খাবেন জিরা ফোড়নের, অবশ্যই ভালো লাগলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই।